নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ট্রায়োমেটিন প্রশ্ন বিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো এক দাগে বলেছে দেবনাগরী হরফে লেখো। প্রথমেই আছে কঠোর, এরপরে আছে নর, এরপরে আছে কৃষক, এরপরে আছে শিব, চলো এবার দুই দাগে বলেছে বাংলায় অর্থ লেখো। প্রথমে আছে কিরাত, কিরাত মানে হচ্ছে একটি ব্যাধ, এখানে লিখে দিচ্ছি। এরপরে আছে রজকা মানে ধোপাগণ, এরপরে আছে সৌ মানে দুটি কাক মানে একটি কাঁঠাল। চলো এবার তিন দাগে দেখে নিই। বলেছে পুংলিঙ্গবাচক শব্দগুলোকে খুঁজে নিয়ে লেখো। এখানে পুংলিঙ্গবাচক কপি আর বৃক্ষ এই দুটো হলো পুংলিঙ্গবাচক। এরপরে দেখো চার দাগে বলেছে বহু বচনের রূপ লেখো, যে কোনো দুটি লিখতে হবে। আছে পতি হবে পতয়, আর আছে রিপু হবে রিপব, আমি দুটিই করে দিলাম। এরপরে দেখো পাঁচ দাগে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। আছে ভাইরা হবে ভ্রাতর, পরে আছে একজন কবি হবে কবি, দুটি মৌমাছি মানে হচ্ছে অলি। চলো এবার শব্দরূপগুলো দেখে নিই। বলেছে নর শব্দের হচ্ছে তৃতীয়ার এক বচন হবে নরেন। পরে আছে লতা সপ্তমীর বহুবচন হবে লতাসু। এরপর আছে মুনি ষষ্ঠীর দ্বিবচন হবে মুন্নু। চলো এবার ধাতুরূপগুলো দেখে নিই। এক দাগে আছে ভূ ধাতুর লটের প্রথম পুরুষের দ্বিবচন হবে ভবতু। এরপরে আছে গম ধাতুর লিটের উত্তম পুরুষের বহুবচন হবে গমিষ্যম। এরপরে আছে স্থা ধাতুর লটের মধ্যম পুরুষের একবচন হবে তিষ্ঠতি। চলো এবার আমরা 6 নম্বর মডেল সেটটিও দেখে নিই। বলেছে দেবনাগরী হরফে লেখো। প্রথমে আছে আ, এরপরে আছে ম, এরপরে আছে বলেছ, এরপর আছে হ। চলো এবার বলেছে বাংলা অক্ষরে লেখো। প্রথমে আছে গির, এরপরে আছে ভ্রমর, এরপর আছে সত্যম। এবার দেখো তিন দাগে বলেছে অর্থ ও লিঙ্গ নির্ণয় করো। দেখো বদনম, বদনম মানে হচ্ছে মুখ, এটি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। এরপরে কি আছে মালা, মালা মানে হচ্ছে একটি মালা। এরপর আছে মালা,
মালা মানে হচ্ছে একটি মালা, এটি হবে স্ত্রীলিঙ্গ। আর আছে বৃহগা, বৃহগা মানে হচ্ছে পাখিগুলি, এটি হবে পুংলিঙ্গ। চলো পরেরগুলো দেখে নিই। 4 দাগে বলেছে শূন্যস্থানে বিশেষণ পদ বসাও। দেখো লেখা আছে জননী, ড্যাশ জননী, স্নেহময়ী জননী, স্নেহময়ী কথাটা হচ্ছে বিশেষণ পদ। এরপরে আছে বালিকা, লেখো বুদ্ধিমতী বালিকা। এরপর আছে ফলম, কিন্তু বড় মধুরম ফলম। চলো এবার 5 দাগে দেখে নিই। বলেছে রেখাঙ্কিত পদের পুরুষ নির্ণয় করো। তে নমন্তি, তে কথাটা কোন পুরুষ? তে হচ্ছে প্রথম পুরুষ। এরপরে আছে বয়ং, এটি হবে উত্তম পুরুষ। এরপরে আছে তবং, এটি হবে মধ্যম পুরুষ। চলো এবার দেখে নিই 6 দাগে। বলেছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। বলেছে ভালো ছেলেরা, তোর হবে উত্তমা পুত্রা। এরপরে আছে শান্ত বালক, শান্ত বালক। এরপর আছে অনেক ফল, হবে ফলানি, মানে হচ্ছে অনেক ফল। চলো 7 দাগে দেখে নিই। বলেছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগে বলেছে নর শব্দের তৃতীয়া বিভক্তির বহু বচনের রূপ লেখো। হবে নরই। এরপরে 2 দাগে আছে স্থায়ী লটের প্রথম পুরুষ বহু বচনের রূপ লেখো। হবে তিষ্ঠন্তি। পরেরটা দেখো, বলেছে সম্প্রদান কারকের কোন বিভক্তি হয়? তবে চতুর্থী বিভক্তি হয়। এরপরে দেখো শুদ্ধ বানানটি লিখতে বলেছে। এখানে শুদ্ধ বানান হবে ময় দীর্ঘ ক্ষয়ের মূর্ধন্য। চলো তাহলে তোমাদের 6 নম্বর পর্যন্ত আজকে মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও 7 নম্বর মডেল সেটটি খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।